এক সূরা তাওবা আয়াত ৭০। আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে কি তাদের পূর্ববর্তী জাতি যেমন নূহ, আদ ও ছামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদায়ন ও উল্টে যাওয়া বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ পৌঁছায়নি? তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন, তারা তা অমান্য করাই ধ্বংস হয়েছে। আল্লাহ তো এমন নন যে তাদের প্রতি জুলুম করবেন, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ নূহের সম্প্রদায়, আদ ও ছামুদের সংবাদ আসেনি? ৩ সূরা বনী ইসরাইল আয়াত ৩। হে তাদের বংশধর, যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, মনে রেখো সে তো ছিল এক পরম কৃতজ্ঞ বান্দা। আয়াত ১৭। নূহের পর আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি। তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপাচারে খবর রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। হযরত নূহ এর এই ঐতিহাসিক ঘটনা ও তার সম্প্রদায়ের বিবরণ পবিত্র কুরআনের আরও বেশ কিছু সূরায় বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে, যেমন সূরা আম্বিয়া, সূরা মুমিনুন, সূরা শুআরা, সূরা আনকাবুত। নবীগণের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নেওয়ার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে নবী, স্মরণ করুন যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, আপনার কাছ থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মরিয়ম তনয় পুত্র ঈসার কাছ থেকেও। তাদের কাছ থেকে আমি গ্রহণ করেছিলাম এক দৃঢ় অঙ্গীকার। পূর্ববর্তী যুগের সত্য প্রত্যাখ্যানকারীদের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেন, তাদের পূর্বেও নূহের সম্প্রদায়, আদ ও পেরেকধারী ক্ষমতাশালী ফিরআউন মিথ্যা আরোপ করেছিল, এবং ছামুদ, লূতের সম্প্রদায় ও আইকার অধিবাসীরাও। এরাই ছিল সেই বিশাল বাহিনী। এদের প্রত্যেকেই রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল, ফলে তাদের ওপর আমার আযাব বা শাস্তি অবধারিত হয়েছিল।